ওই পাখি পাইয়া সবকিছু ভুলে গেছি। আর আমি মারে কইতাম, মা পাখি কি খায়, তুমি আমার টাকা দাও, আমি পাখিরে আমি অনেক কিছু এনে খাওয়াবো। তা আম্মা কইতেছে, তোর তো কোনো কাজ নাই, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তা আম্মা আমাকে গালি দিত, বকা দিত, আমি এগুলো বকা মাথায় নিতাম না। সত্যি কথা, ওই পাখি পাইয়া সবকিছু ভুলে গেছি। স্কুলে যাইতাম না। আব্বা আবার আইসা কইতাছে যে পাখি তো তোমার না, তুমি কেন পাখি নিয়ে খেলতেছো, পাখিটা ছেড়ে দাও। আমি বললাম, না এটা আমার পাখি, আমি ছাড়বো না। পরবর্তীতে আব্বাই কইতেছে, তোমার আমি 10টা টাকা দিব। আমি বলছি, তাও ছাড়বো না। তোমার 100 টাকা দিব। আমি বলছি, তাও ছাড়বো না। পরে আমি 100 টাকা লোভে ফেরে পাখিটাকে ছেড়ে দিই। তারপরে আমি খুব কষ্ট পাই, যেটা আমার পাখি কত সুন্দর করে আমি তাকে খাওয়াইতাম, এটা আমার পাখিকে সবাইকে দেখাইতাম। এখন যদি মানুষ এসে দেখে আমার পাখি কই, মানুষে কি কইব? আমি নানান চিন্তা করে আমি কান্না শুরু করে দিছি যে আমার পাখি এনে দাও। বাবাই কইতেছে যে তুমি গোসল করে আসো, এসে খাবার খাও, পরে আমি তোমার পাখি দিয়ে দিব। তাই আমি গোসল করতে গেছি, গোসল করে আইছি। তখন শীত ছিল তো, তাই আমি উঠানের দ্বারে আমি ওই লেগে ভাতের প্লেটটা হাতে নিয়ে, ঠিক এভাবে হাতে নিয়ে আমি খাবার খাচ্ছিলাম। একটু পরে দেখি পাখিটা আমার এই কাঁধে বসলো, উড়াল দিয়ে। কোথেকে আসছে আমি জানি না। ভাতের প্লেটটা আমি ফালাই দিয়া আমি পাখিটাকে আবার ধরলাম। ধরার পরে আবার খাঁচার ভিতরে নিলাম। পরে আমার বাবা কইতেছে, এখন এটা তোমার পাখি, এই পাখিটাকে কেউ নিতে পারবে না, কারণ এই পাখি ওর নিজের ইচ্ছে আসছে, ও একাই আসছে এখানে, এখন এটার মালিক তুমি। আগে তো তুমি জোর করে আনছিলা বাসায়, খাঁচার ভিতরে বন্দি করছিল, এখন ও নিজের ইচ্ছে আসছে, এটা তোমার পাখি এখন। তা আমি বুঝতাম না আসলে ওই পাখিটাকে তারপরে মুক্ত করে দিছিলাম, খাঁচা সবসময় খুলে রাখছিলাম, যাইতো আসতো, যাইতো আসতো, খাবার খেতে ওর ইচ্ছে মতো চলতো, কারণ পাখির তো আমার না, কোথাও তো যাবে না। সেই পাখিটাকে মুক্ত করে দিছিলাম, যে পাখি তারা মুক্ত করে দিলাম, তুই যেখানে খুশি যাইতে পারস, আবার তুই আসতে পারস। সবকিছু মিলা পাখিটা আমার সাথে যাইতো না। তাই এখন কিছু কিছু মানুষের সাথে কথা হইলা এই পাখির কথা আর ভুলতে পারি না, পাখির কথা মনেই আছে আমার। এই পাখির কথা মনে পড়ে এখন কিছু কিছু মানুষের সাথে কথা বলি, খুব মায়া লাগায়। ওরে পাখির মতো না ছাইরা দেই, যে তোমার যেখানে খুশি তুমি যাও, নিজের ইচ্ছা যদি আবার আসো সমস্যা নেই। জোর করে কয়দিন ধরে ধরে রাখা যায়, জোর করলে আর ছুটতে চায়। তাই মুক্ত করে দিছি পাখিরে, যে তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারো। দেখি পাখি আর আসে না। তাই ওই পাখির কথা তোমার সাথে কথা বলে মনে পড়ে, কারণ তোমাকে তো মুক্ত করে দিছি। তোমার যদি আসার যদি ইচ্ছা থাকে, তুমি আসতে পারো, তোমার জন্য এই কাঁধ আছে, আমার এই মনের খাঁচাটা খোলা আছে, এসে ঢুকতে পারো। ওই পাখির কথা ভুলতে পারি না। যাই হোক, অনেক কথাই বললাম। যে আসবে সে একাই আসবে, আর যে চলে যাবে তাকে ধরে রাখা যাবে না, সে আমার পাখির মতো। তো অবশ্যই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ আমাকে অনেক সময় দেওয়ার জন্য। আর যদি আমার কথাগুলো যদি আপনার লাইফের সাথে বাস্তবতার সাথে মিলে যায়, আর তো কিছু বলার নেই। অবশ্যই একটু ভালোবাসা দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।